সরকারি বিদ্যালয়গুলোকে প্লিজ বাঁচান মাস্টারমশাই। প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবকগণ, সমস্ত ছাত্রছাত্রীগণ, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, তারপর কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভুলবেন না কেউ। সরকারি বিদ্যালয়গুলোতে দিন দিন ছাত্র সংখ্যা কমেছে, আর এতেই যে চিত্র উঠে এসেছে সরকারি, তা একেবারে হতাশাজনক। মুর্শিদাবাদ জেলার মতো জনবহুল জেলা, যেখানে ছাত্র সংখ্যা কমার কথাই নয়, সেই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকে বর্তমানে ছাত্রছাত্রীর উপস্থিতির হার ব্লকের ক্ষেত্রে 40 থেকে 42% গত মাসে, আর পৌরসভার ক্ষেত্রে সেটা 33%। এই চিত্র ধরা পড়েছে 25শে জুলাই ডিস্ট্রিক্টের হেড অ্যান্ড অফিসারদের মান্থলি রিভিউ বৈঠকে ডিআই সেক্রেটারি, সমস্ত ঊর্ধ্বতন অফিসার সঙ্গে এসআইএসরা উপস্থিত ছিলেন। আর তাতেই এই চিত্র ধরা পড়েছে যে এমডিএম টেকার অনলি 33% পৌরসভার ক্ষেত্রে, আর ব্লক ওয়াইজ 40 থেকে 42%, যেটা সন্তোষজনক নয়। হাই স্কুলগুলোতে হয়তো মিড ডে মিল টেকার কমতে পারে, ছাত্রছাত্রী যা উপস্থিত থাকে, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে ছাত্রছাত্রী প্রেজেন্ট এবং মিড ডে মিল টেকার সেম হয়, খায় না খুব কম, প্রায় 100%ই খায়। এত কম কেন ছাত্র হাজিরা? কেউ কি মেনে নেবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবার নড়ে চড়ে বসেছে। এত ছাত্র হাজিরা কম কেন? ডিআই থেকে ঊর্ধ্বতন অফিসার, এসআই, সকলেই নড়ে চড়ে বসেছে এত ছাত্র হাজিরা কম কেন। এবং ঊর্ধ্বতন অফিসার যখন নড়ে চড়ে বসেছে, প্রধান শিক্ষককেও এবার স্টেপ নিতে হবে। শামসেরগঞ্জ ব্লকের যে চিত্র, পাশাপাশি অন্যান্য যে ব্লকগুলো মুর্শিদাবাদের, সেইগুলোতে আদার্স যেগুলো সার্কেল 70%, সাগরদিঘির ক্ষেত্রে 65%, সুতিসহ আরও অন্যান্য সার্কেলগুলোতে উপস্থিতির হার বেশি। কিভাবে এই উপস্থিতির হার বেশি সেটা বোঝা যায়। একটা কথা বলি, জল মিশিয়ে রিপোর্ট পেশ করলে সেই জল কিন্তু একদিন ধরা পড়বে, আর সেই জলের বন্যাতে সবাই আমরা ভেসে যাব না তো? অনেক অভিযোগ, বিভিন্ন কারণ থাকতে পারে। টিচার্স কম থাকতে পারে, তবে টিচার্স পোস্টিং হওয়ার পর বেশিরভাগ স্কুলে 4+ টিচার আছে। হয়তো বেশি ছাত্র থাকার জন্য ছাত্রছাত্রীদেরকে দুটো ঘরে বসে ক্লাস করা সম্ভব হয় না, কিন্তু একটা ঘরে ক্লাস করানো সম্ভব হয় একটা শ্রেণীকে। হাতে গোনা কয়েকটা স্কুল আছে যেখানে শিক্ষক সংখ্যা হয়তো কিছু কম থাকতে পারে, তাই বলে সার্বিক এত হাজিরা কম, এটা হতে পারে না। এটা বাড়াতে হবে। আর যদি বলেন যে বাড়াতে পারবো না,
এটা অক্ষমতা, অনীহা। মিনিমাম তো 55% অ্যাবাভ স্টুডেন্ট প্রেজেন্ট হতে হবে। কি বলুন? অবশ্যই কমেন্ট করবেন। মিনিমাম 55% প্রেজেন্ট হতে হবে। এবার বলবেন যে কোচিং সেন্টারে বাচ্চারা যাচ্ছে, মিনিমাম যাদের 250 টাকা পার মান্থ বেতন দেওয়ার সামর্থ্য আছে তাদের বাচ্চারা কোচিং সেন্টারে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই মিড ডে মিলের রাঁধুনির বাচ্চাও কোচিং সেন্টারে যায়। শিক্ষক হিসাবে আপনি কি বলতে পারবেন যে আপনার যতগুলো ছাত্র আছে কোন কোন বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন? যদি না পারেন, আইডেন্টিফাই করুন কোন কোন বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে। চলতি মাসে হয়তো পরীক্ষা আছে, 100% ছাত্রছাত্রী উপস্থিত হবে, পার্সেন্টেজ বাড়বে। এই যে পার্সেন্টেজ কমে যাচ্ছে, অনেকে অভিযোগ করেন যে মিড ডে মিল বন্ধ করতে হবে। মিড ডে মিল বন্ধ করলেই এই সুরাহা হয়ে যাবে? কখনো নয়। সরকারি যত প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো বন্ধ করলেই ছাত্র বেড়ে যাবে? কখনো নয়। এই প্রকল্পগুলো চালাতে হবে, ভালো করে চালাতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে এই ছাত্রগুলো আছে বলেই আপনি হেডমাস্টার, শিক্ষক, এসআই, ডিআই, চেয়ারম্যান সবাই আছে। ছাত্রগুলো না থাকলে আপনার আমার কারোর প্রয়োজন থাকবে না। তাই এই ছাত্রগুলোর প্রতি অত্যন্ত দরদ দিতে হবে। ছাত্র হাজিরা বাড়াতে হবে। এর দায় আপনি আমি কেউ এড়াতে পারবো না। আর তার জন্য পদক্ষেপ হিসেবে এটা কোনো আমার মুখের কথা না, সম্পূর্ণ সরকারি নির্দেশ, হায়ার অথরিটির নির্দেশ। ডোর টু ডোর গার্জেন্টের বাড়ি যেতে হবে। আজ থেকেই একেবারে পুরো মাস আপনি যে গার্জেন্টের বাড়ি গেলেন তার ফটো তুলুন, প্রয়োজনে ছোট্ট ভিডিও করুন, এসআইদেরকে পাঠান, শিক্ষাবন্ধুর কাছে পাঠান। এও অভিযোগ আছে যে পার্শ্ব শিক্ষকরা গার্জেন্টের সঙ্গে যে ভিজিট করে সপ্তাহে একদিন কোনো চায়ের দোকানে বসে বা নিজে নিজে 10 আঙুলের টিপ মেরে একটা রিপোর্ট তৈরি করে, আর হেড টিচাররাও কোনো কিছু না দেখে তাতে কাউন্টার সাইন করে। এটা তো হতে পারে না। শিক্ষকের কাছে সমাজের দায় দায়িত্ব প্রচুর প্রচুর প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আপনাকে পূরণ করতে হবে। আর শনিবার যে আনন্দ পরিসর আছে সেই আনন্দ পরিসরটাকে বাড়াতে হবে। শনিবার ড্রয়িং, এবং সেই ড্রয়িংয়ে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে অ্যাসেম্বলি পেয়ারের সামনে এনে তাদেরকে পুরস্কৃত করতে হবে। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে হবে। অবশ্যই হাজারো সমস্যা আছে, হাজারো অভিযোগ আছে। তার মধ্যে যারা অভিযোগ করছেন যে পরিচালনা এবং পরিকাঠামো দিকগুলো নিয়ে তথ্য দিচ্ছেন, সমস্ত কিছু ঠিক আছে, তবে একজন শিক্ষক সব কিছুর ঊর্ধ্বে। সরকার খারাপ, তাদের উদ্দেশ্য খারাপ, সবই ঠিক আছে, প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, সব ঠিক আছে। আরে সরকার যদি ডোবায় আপনাকে তো বাঁচাতে হবে, আপনি তো শিক্ষক। আপনি কি করবেন? এবার আপনার
ব্যক্তিগত মতামত। শুধু একটি অনুরোধ রাখব যে গ্রামগঞ্জে মফস্বলে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, হয়তো অনেক ঝড়ঝাপটা আসে, তবুও একজন শিক্ষক পারবে, চাইলেই পারবে। শুধু 45 মিনিটের ক্লাসের ফাঁকে ফাঁকে মোবাইল, এই হ্যাবিটগুলো ত্যাগ করতে হবে। সেই সময়টুকু গার্জেনদের বাড়ি যেতে হবে এবং প্যারেন্টস মিটিং এর পরিমাণ বাড়াতে হবে। প্রতি মাসে প্যারেন্টস মিটিং করতে হবে। তাদের উপস্থিতি, প্রথমে প্যারেন্টস মিটিং ডাকতে গেলে হয়তো একটু অস্বস্তিতে পড়তে পারেন, কটু কথা শুনতে হতে পারে। সব কিছুকে উপেক্ষা করে তারা কেন আসছে না স্কুল, তা লিপিবদ্ধ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে যারা কন্টিনিউয়াস আসছে না তাদের নাম বাদ দিতে হবে। এ তো হতে পারে না সরকারি স্কুলে নাম লিখিয়ে বেসরকারি স্কুলে পড়বে আর সরকারি ফেসিলিটিগুলো নেবে। এই স্টপ করতে হবে। এর দায়িত্ব প্রত্যেকটা শিক্ষকের। আপনারা অবশ্যই মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।